জানতাম না, আমি জানি না যে কখন মানে কেন আমাকে গুম করা হলো। চোখ বেঁধে নিয়ে গেল, গাড়িতেই ওরা আমাদের একের পর এক নির্যাতন করা শুরু করলো। যে কথা যায়নি বলা সে কথাগুলোই সময় হয়েছে বলার। লাঠি দিয়ে তারা একের পর এক মানে মারা শুরু করছে, হাতে পায়ে কোনো জায়গা তাদের বাদ রাখে নাই। কার বা কাদের নির্দেশে এই কাজগুলি হতো তখন? ইসলাম বা মুসলিম বিরোধী একটা সেন্টিমেন্ট, এটা পশ্চিমারা ধারণ করে। আপনি আপনার স্যারের সাথে ছিলেন, তার সাথে আপনাকে ধরা হয়। বারবার মনে হচ্ছে যে আমি স্বীকার করে দিই বা আমি একটা বলি যে কোনোভাবে বাঁচার যদি একটা পথ পাই। কি ধরনের অমানবিক নির্যাতন আপনার উপরে নেমে এসেছিল? হাত পা গুলো ফুলে মানে এরকম হয়ে একবারে মোটা হয়ে কালো হয়ে গেছিল। আমি মনে করেছিলাম যে এই হাত পা হয়তো বা আর আমি ফিরে পাবো না, বা আমি মনে হয় মারা যাচ্ছি। মাকে হারিয়েছি কারাগারে থাকা অবস্থায়, আমার মা মারা যায়। আমি অনেক অনেক কষ্ট হলেও ধৈর্য ধরেছিলাম, কিন্তু আমি আমার যখন মাকে হারিয়ে ফেললাম তখন আমি আর আমার নিজের সবর রাখতে পারিনি, ধৈর্য রাখতে পারিনি।